ফরম্যাট থেকে সরে গেছেন রোহিত শর্মা। গুঞ্জন চলছে বিরাট কোহলিও হাঁটবেন একই পথে। ভারতের সাদা পোশাকের ক্রিকেটে যে একটা পালাবদলের শুরু হচ্ছে সেটা যেন ক্রমেই আরো স্পষ্ট হচ্ছে। আর এই পালাবদলের শুরুতে বড় প্রশ্ন, আগামী প্রজন্মের এই ভারত দলকে নেতৃত্ব দেবেন কে? নতুন নেতৃত্ব নিয়ে এবার ইঙ্গিত দিল স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের নতুন অধিনায়ক হিসেবে যে নামটা সবার আগে এসেছে সেটা শুভমান গিল, আর সহ অধিনায়ক হিসেবে প্রস্তাব করা হয়েছে ঋষভ পান্তের নাম। 30-এর ঘরে চলে যাওয়া বুমরাহকে এখন সব রকমের টেস্টে খেলাতে নারাজ ভারত, যে কারণে তাকে আর অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিসিসিআই সংশ্লিষ্ট সূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, যদি বুমরাহকে অধিনায়ক করা না হয় তবে তাকে সহ অধিনায়ক পদে প্রস্তাব করারও কোনো মানে হয় না। এই মন্তব্যের পর অনেকটাই পরিষ্কার শুভমান গিলের সঙ্গে আরও একজন নতুন মুখকে নেতৃত্বের প্রশ্নে সামনে আনতে চায় ভারতের ক্রিকেট বোর্ড, আর সেই নতুন মুখ হিসেবে উঠে এসেছে ঋষভ পান্তের নাম। এদিকে ভারতের নির্বাচকরা বিরাট কোহলিকে অন্তত ইংল্যান্ড সিরিজে অধিনায়ক করতে চান। গিলকে টেস্ট অধিনায়কের পদে বসানোর আগে খানিকটা প্রস্তুত করে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। ভারতের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি সবশেষ টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়েছিলেন 2022 সালে। অবসরের ভাবনায় থাকা কোহলিকে কি আবার দেখা যাবে এই ভূমিকায়, নাকি গিল পান্ত জুটির হাত ধরে নতুন শুরু করবে ভারত? সেটাই এখন বড় প্রশ্ন।